কবরস্থান দিয়ে যখন বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি বলছো গো সাহাবীরা গো, এই কবরে আযাব চলতেছে, আমার সাথে সাথে দুখানা করে হাত তুলে দাও, আর কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা সাহাবীদেরকে নিয়ে দুখানা করে হাত তুলেছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো, নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমি যখনই দোয়া করেছি তখন তো আমার দোয়া কবুল হয়ে গেছে, আজকে দোয়া কেন কবুল হবে না? কিস কারণের জন্য কবুল হবে না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, যার জন্য আপনি হাত তুলেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, আর আযাব যদি বন্ধ করতে হয়, তার একজন বৃদ্ধা মহিলা মা আছে, আর মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা আমার নবী মুস্তাফা বলতেছি, এই সাহাবীরা যে ছেলেটার কবরে আযাব চলতেছে তার মা কি বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছে, গো সাহাবীরা গো, জলদি করে চলো, জলদি করে চলো, ওই বুড়ি মাকে নিয়ে আসতে হবে। বাবা যে টুক 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 করে আপনার চলতে লাগলো। আমার নবীজি ওই বুড়িমার বাড়িতে গিয়ে যখন হাজির, বুড়িমা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন গরীব মহিলা, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার নসিব তো খুলে গেছে। যখন বাবা যে কথা বলো, বলার পরে আমার নবীজি বলছো, গো বুড়িমা, ও গো বুড়িমা, আপনার সন্তান একটা ছিল, 1.5 বছর আগে মারা গেছিল। যখন বাবা সন্তানের কথা বলেছে, বাবা বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে শুরু করেছে। ও গো দয়াল নবীজি গো, ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তানের কথা শুনলে পরে আমার শরীরটা যেন কেমন হয়ে যায়। আমার নবী বলছে, বুড়িমা সন্তানের প্রতি এত রাগ কেন বলুন দাও? বুড়িমা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার সন্তানকে নিয়ে যখন আমার গর্ভে নিয়েছিলাম, রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতাম গো নবী, বাচ্চা যদি আমার পেটে লাথি মেরে দিত, মা জননী কষ্টতে সারা রাত ব্যথা না ঘুমাতে পারতো না। ও গো দয়াল নবীজি, ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম, আমার বেটাকে নিয়ে যখন আমি বিছানা শুই, ডান দিকে শুয়াই, ডান দিকে পেশাব করে দেয়, আমি মা জননী বেটার অসুখ বিসুখ হয়ে যাবে বলে বেটাকে ভিজাতে শুয়াই নাও, আমি বাম দিকে শুয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় আমার জায়গাতে শুইয়ে দিই। ও গো দয়াল নবীজি, আমার জায়গাতে যখন পেশাব করে দেয়, ও গো দয়াল নবীজি গো, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিই, আমার সন্তানের জায়গা রেখেছে বুকে। ও গো দয়াল নবীজি, ওই সন্তানের জ্বর সর্দি কাশি হয়ে যাবে বলে আমার শরীরের বুকের উপর জায়গা দিয়েছি গো নবী। ওই সন্তানকে না খাইয়ে বড় করেছি গো নবী, ওই সন্তানকে আমি না দেখিয়ে বড় করেছি, কত আদর্শ করিয়েছি, ওই সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। ওই সন্তান যখন বড় হয়ে গেল, বিবাহ শাদী করলো, আল্লাহর পাল্লাতে পড়ে আমাকে ঠিক মতো খেতে দিত না। ও গো দয়াল নবীজি, ওই সন্তানে আমাকে গালি গালাজ করতো, ওই সন্তানে আমাকে জানাও সব সময় গালি গালাজ করতো। কিন্তু দয়াল নবী গো, একটা দুঃখের বিষয় কি জানেন? ওই সন্তান বড় হইয়া আমাকে একটা লাথিও মেরেছে গো নবী।
ওগো দয়াল নবীজি ওই সন্তান তাইলে বলুন না কবু কষ্ট ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করলাম গো দয়াল নবীজি ওই সন্তান আমাকে লাত্তি পর্যন্ত মেরেছে গো নবী ওই সন্তান বাড়িতে থাকা চাই না থাকাই ভালো বুড়িমা কেঁদে কেঁদে বললেন আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বুড়িমা বেটার জন্য বদদোয়া করবেন নাও যদি বদদোয়া করে দিন কিয়ামত পর্যন্ত আপনার ছেলের কবরের আযাব আল্লাহ বন্ধ করবে না বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো ওগো দয়াল নবীজি ওই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না গো নবী আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বলতেছে বলো গো বুড়িমা আপনার সন্তানের কবরের পাশে চলুন বুড়িমাকে এক পা দুপা করে তার বেটার কবরের পাশে নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলছে ওগো রব্বুল আলামিন এই বুড়িমাকে এমন একটা ক্ষমতা দেন তার ছেলের কবরের আযাব যেন দেখতে পায় বাবা যে মুসলমান বাইরাও ইসলামানিকেরাও আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবরের আযাবের দিকে তাকাও কবরের দিকে তাকাও যখন বাবা তাকিয়েছে বাচ্চাটা তার বেটাটা বাবাজি আপনার টুক 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 করে কান্না করে আর বাবা আগুনের ভিতরে জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতেছে ওগো মা জননী ক্ষমা করে দাও ভুল করেছি ওগো মা তোমাকে লাথি মেরে ভুল করেছি গো তোমাকে আমি ঠিক মতো দেখভাল করি নাই মা গো তুমি দুঃখ কষ্ট পেয়েছো মা ওগো মা জানে আমাকে মাফ করে দাও আমি অন্ধকার কবর থাকতে পারি না গো মা আগুনের জ্বালা কত যন্ত্রণা গো মা আমি থাকতে পারি না গো মা বুড়িমা চোখের পানি ফেলাইয়া বলছে নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবীজি আমার তো সেদিন একটা কষ্ট হয়েছিল সেদিন তো আমার দুঃখ হয়েছিল কিন্তু নবী গো সেই দিনের থেকে নবী গো আজকে আমার 4 গুণ কষ্ট বেড়ে গেল বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম বুড়িমা বলছে গো দয়াল নবীজি আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম যখনই বাবা বুড়িমা তার বেটাকে মাফ করে দিয়েছে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বুড়িমার কবরের তার ছেলের কবরে বাবা যে মুসলমান আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার নবী বলতেছে এ বুড়িমা তুমি তো বলছিলে তোমার সন্তানকে ক্ষমা করবে না এত তাড়াতাড়ি ক্ষমা করলে কি করে বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো নবী গো আমার তো একটাই বেটা ছিল গো নবী ওগো নবীজি আমি যখন কবরের আযাব দেখতে লাগলাম আমার বেটা কবরের আগুনে দাও দাও করে জ্বলতে আছে আর মা মা করে আমাকে ডাকতেছে গো নবী আমি মা জননী বেটার মুখ থেকে মা ডাকটা শুনে আমি দুঃখ কষ্ট সব ভুলে গেছি সব ভুলে গেছি তাই নবী গো আমার বেটাকে দিল থেকে আমি জানো মাফ করে দিলাম বাবারা মা বোনেরা ভাইরা গো মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না আর মা বাবাকে যদি দুঃখ দেন বাবা ওই কবরে শান্তিতে থাকতে পারবেন না ওই কবরে বাবা দাও দাও করে আগুনের ভিতরে জ্বলে থাকতে হবে রে বাবা আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ুন মার সেবা করুন হজ করুন মার সেবা করুন রোজা করুন মার সেবা করুন যাকাত দেন মার সেবা করুন আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতে জায়গা দেবে বাবারা মা বোনেরা ভাইরা গো আপনাদেরকে বলতে চাই আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি পেতে চাও জান্নাতি যদি পেতে চাও এক নম্বর তোমরা করবে বাপ মার সেবা আল্লাহ উম্মা वाला आले सैयदना मुहम्मद सल्लल्लाहु
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবানো से लिखलो पाक नवे मुहम्मद माয়ের দিলেতে ব্যথা কষ্ট হচ্ছে নাকি ভাই এই কষ্ট হচ্ছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই আরে মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায় মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা জননী বলে ছেলে কোথায় আছে মা জননী বলে ছেলে কোথায় আছে মায়ের দুধের এক ফোঁটারি শোধ হবে না কোনো দিন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মাকে কারা কারা দুঃখ দিবেন ভাই দুঃখ দিবেন মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না বাবা যে মুসলমান আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় রে ভাই বেরাদার ছিলাম আমাদের সামনে কিরাম এখন অনেক যুবকদেরকে দেখা যায় একটা সুন্দরী বউ পেয়েছি বাবাজি বাজারে গেছে ওই বউয়ের জন্য দুটো কমলা নিয়ে এসেছি খেজুর নিয়ে এসেছে কত রকম আপনার শাড়ি নিয়ে এসেছে রে ভাই কিন্তু ভাই রে ভাই মা জননী বেটার খাবার আশাতে তাকান রে ভাই আপনি দেখবেন টেরাই করে আপনি যখন দিল্লি বোম্বাই কাজে যাবেন কাজে যাওয়ার এক আধ বছর পরে বাড়ি ঢুকবেন আপনার মা যদি বেটার শরীরের দিকে তাকাবে বেটাকে তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করেনি বেটাকে তুমি কি ঘুম পাড়নি আর যে বিবি যার হবে বাবাজি স্বামীকে বলবে স্বামীকে ক টাকা নিয়ে এসেছে বলো কি ঠিক না বলে কি বলে না কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও তাই আপনাদেরকে বলতে চাই আচ্ছা বলুন তা হাত তুলে বলুন কার কার মা দুনিয়াতে বেঁচে নাই বাবা এই আমার মায়ের আজকে প্রায় 70 দিন ইন্তিকাল হলো আমার মার ক্যান্সার রোগে আক্রান্ত ছিল বাবা এত জায়গাতে নিয়ে গেলাম কোন জায়গাতে ভালো হলো না লাস্ট প্রসেসের মাকে হারিয়ে দিলাম এই যে আমি জালসা করে রাতে বাড়ি যাব বাড়ি যাওয়ার পর সকাল আপনার বাড়ি যাওয়ার পর দরজার কাছে যখন রাতে বেলা দাঁড়াই মা মা করে চিৎকার করি মা ধড়পা ধড়পা করে উঠে গেট খুলে আজকে যে আমি যাব আর মাকে পাওয়া যাবে জি মার কথা মনে পড়বে না পড়বে তো বাবজি মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না ভাই একটু মায়ের সেবা করুন মাকে মোহাব্বত করুন মাকে ভালোবাসুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন মায়ের দোয়াতে সব কিছু পাওয়া যায় না পাওয়া যায় না আর মা যদি বেজার হয়ে যায় তোমার সব কিছু বেকার হয়ে গেল কিছু লাভ হবে না আসুন বাবাজি তা আপনাদেরকে বলতে চাই এক নাম্বার হলো জান্নাতি পেতে গেলে কি করতে হবে বাপ মার সেবা করতে হবে তাহলে একটা হলো দ্বিতীয় নম্বরে ঢুকবো নাকি বলছেন দ্বিতীয় নম্বর আমার নবী মুস্তাফা বলতে যোগ আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো কি বললাম
5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার নবী মুস্তাফা বলতেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিতে পারো, মরার পরে সে হবে জান্নাতি। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমাদের এখন নামাজ পড়া কেমন বাবা? এই যে ঠান্ডার দিনে বাবাজি মুয়াজ্জিন বাবা আপনার ভোরবেলাতে বলতেছে হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালাও, যারাস না ভোরবেলায় এখন আমাদের ঘুম পাড়ার পালাও। বাবাজি ফজর লোক হয় না, জোহরে আজান হতেছে বাবাজি, 4টা মুসল্লি হয় মসজিদে, আপনার আসরে আজান হতেছে, 4 জন মুসল্লি মসজিদে আসে, 8 জন হতে মোড়ে চলে যায় চা খাতে। কিন্তু ভাইরে ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের কি আমি দিলাম দিনে 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা, এই 12 কত হয় বাবা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহ বলছে, বান্দারে একবার যদি আমাকে 1 ঘন্টা যদি আমার ইবাদত করো, 24 ঘন্টার ভিতরে আল্লাহ বলতেছে জান্নাতি হয়ে যাওয়া। আমার আল্লাহ বলছে, বান্দারে আজকে তুমি নামাজের গুরুত্ব বুঝলে না, আজকে তুমি রোজার গুরুত্ব বুঝলে না, আজকে তুমি হজের গুরুত্ব বুঝলে না, আজকে তুমি জালসার গুরুত্ব বুঝলে না, আজকে তুমি আমলের গুরুত্ব বুঝলে না। আল্লাহ বলতেছে, বলো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন অন্ধকার কবর যাবে, সেই দিন বুঝবে নামাজের কত দাম ছিল, সেই দিন বুঝবে রোজার কত দাম ছিল, সেই দিন তুমি বুঝবে কোরআন পড়ার কত দাম ছিল, সেই দিন বুঝবে আমল করার কত দাম ছিল। আমরা দুনিয়াতে আছি বাবা, এই বন্ধুর সঙ্গে চলতেছে, দুনিয়ার মায়াতে সব ভুলে গিয়ে বাবা সব কিছু আমরা ছেড়ে দিতেছি। কিন্তু আমার নবী বলছো, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি সব সময় কবরকে লক্ষ্য করো, কবরকে যদি লক্ষ্য করো, আমার নবী বলতেছে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমাদের জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়া তোমাকে 3 টুকরা কাফন পরাইয়াও তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। ভাইরে ভাই বাবা, ভাইরে ভাই, বেটা কানবে 1 সপ্তাহ, বিবি কানবে 1 মাস, বিটি কানবে 1 মাস, এই কিরকম ভাবে বাবাজি সব নিজে নিজে হয়ে যাবে, কেউ আপনার খবর নেবে না। কি ঠিক না? খবর নেবে না। আল্লাহ বলছে, বান্দা একদিন তোমাদের নাম হবে কি? লাশ। কি হবে গো? আমি যদি মারা যাই তো আমার নাম কি হবে? আপনারা যদি মারা যান তো কি হবে? লাশ। আল্লাহ বলছে, বান্দারে একদিন তোমার নাম হবে লাশ। অহংকার করো না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে বলেন কি ঠিক না? তাই কো বলতেছে, একটু গজাল বেশি হলো কোনো দুঃখ নাই তো, যেহেতু কমিটি ভাই আমাকে নিয়ে এসেছে, হুজুর একটু গজাল মাঝে মাঝে দিয়ে নাইলে পরে হবে, শুনবেন তো? তাই কো বলতেছে, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। ভালো করে বুঝবেন, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস,
একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনেতে কয় একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। তাইলে বাবা আমার নাম যদি একদিন লাশ হয়, তাইলে এত টাকার অহংকার কেন, এত জমির অহংকার কেন? আল্লাহ বলছে বান্দারে 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। দেখেন সাহাবা একরামগণ তারা নামাজে কত গুরুত্ব দিয়েছে, শুনবেন না? গুরুত্ব কত দিয়েছে দেখেন। আমার নবী বলছেন মসজিদে নববীতে কি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ঠিক আছে, নামাজটা হবে জান্নাতের চাবি। নামাজ পড়লে পরে জান্নাতে গিয়ে আপনি জান্নাতের গেটে দাঁড়াবেন। যদি নামাজ পড়েন অটোমেটিক গেট খুলে যাবে, আর নামাজ যদি না পড়েন কোনো মতে খুলবে না। এখন আপনারা এই তো এত সুন্দর করে আপনার জায়গাতে ঘিরে রেখেছেন, বাবা যে ওই জায়গাতে গেটে যদি তালা মারা থাকে কিসের প্রয়োজন হবে? চাবির প্রয়োজন হবে। চাবি যদি না থাকে তালা খুলবে না, আর তালা যদি না খুলে ভিতরে প্রবেশ করা যাবে না। আমার আল্লাহ বলছে বান্দারে বান্দা নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ যদি পড়তে পারো জান্নাত খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে এলান করেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ। সমস্ত নবীর সাহাবীরা ওই নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। এবার একটা লম্বা ঘটনা ধরলে বাপ একটু মন দিয়ে শুনবেন। তবে আপনাদেরকে বলবো, হ্যাঁ ভাই আপনারা সকলে মন দিয়ে শুনবেন, আর মন দিয়ে শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে। এই একটু কুকুরগুলো একটু বাড়িয়ে দাঁড়ান তো ভাই, একবার দুই বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে ও সাহাবীরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বাবাজি ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবাজি এক পা দুপা করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়া নিজের বিবিকে বলছে, ও বিবি গো, ও বিবি আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি গো। ও বিবি আজকে তুমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোনদিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বাবা নামাজ পড়তে লেগেছি, একদিন দুদিন 3 দিন হয়ে যায়, বাবা যে 5 দিন হয়ে যায়, বিবি নামাজ পড়ে বাড়িতে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেছে আমার নবীজির পেছনে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা নামাজ পড়া যতদিন 5 দিন পার হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে নবী গো, ও গো দয়াল
নবীজি আপনার কাছে একটা আবেদন করব হযরতে আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে গো নবী ডানে বামে সালাম ফিরায় কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না মুনাজাত করে না ওগো দয়াল নবীজি কি ব্যাপার আমার নবী মুস্তাফা বলছো গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব কিসের জন্য নামাজ পড়ে না নামাজ পড়ে কিন্তু দোয়া কেন করে না ও আমার সাহাবীরা তোমরা টেনশন করো না আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে বাড়িয়ে গেছে বাড়িয়ে যাওয়ার পরে বাবা যে টুক করে বাবা হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছি আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী একবার সালাম দিলেন সালামের জবাব পেলেন না আর একবার বলতেছি আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আর একবার সালাম দিলেন সালামের জবাব পাওয়া গেল না আবার বলেছি আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আমার নবী মুস্তাফা তিন বার সালাম দিয়েছে বাবাজি নবী আমার সালামের জবাব পায় নাই নবী আমার এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে আবার মসজিদে নববীর দিকে আপনার রওনা হতে যাব এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরিয়া ঘরে ঘরে কান্না করতে চাল লাগো ওগো রব্বুল আলামিন আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল তিনবার সালাম দিয়েছে আমি নবীকে সালামের জবাব দিতে পারিনি আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা কান্না করতেছে আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে বিবি গো ওগো আমার প্রাণের বিবি জলদি করে কাপড়টা দাও আমার নবী মুস্তাফা আমার বাড়িতে এসেছিল তিনবার সালাম দিয়েছে সালামের জবাব পাইনি গো তাড়াতাড়ি করে কাপড়টা দাও আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে পরিধান করলো বাবা গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা বহু দূরে বাবা চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতে চাল্লাও এখন যদি নবীকে পেছ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে নবীকে পেছ থেকে ডাকবো না আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন বাবা বড় বড় করে পায়ের ধাপ ফেলাতে লেগেছে এরকম ভাবে বড় বড় ধাপ ফেলিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বেয়াদবি maaf করবেন গো নবী গো আপনি আমার বাড়িতে গিয়েছিলেন সালাম দিয়েছেন সালামের জবাব পান নাই আমার নবী বলছে ওগো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে আমি গিয়েছিলাম ও আব্দুল্লাহ আনসারী তুমি সালামের জবাব কেন দাও নাই সালাম দাও হলো সুন্নাত সালামের জবাব দাও হলো ওয়াজিব কি গো ঠিক না সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব এই আব্দুল্লাহ আনসারী কেন সালাম দাও না দ্বিতীয় নাম্বার হলো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে একটা কারণের জন্য এসেছিলাম আব্দুল্লাহ আনসারী বলছে নবীকে কি কারণের জন্য ওগো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও আমার পেছনে নামাজ পড়ো ডানে বামে সালাম ফিরায়া তুমি নাকি কোনোদিন মুনাজাত করো না তুমি নাকি কোনোদিন দোয়া করো না আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছেন নবী গো ওগো নবীজি আমার বেয়াদবি maaf করবেন আপনি আমার বাড়িতে চলুন গো নবী সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নিয়ে আসলো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা যেই ঘরেতে বাবা একটা বিশাল বড় গর্ত আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনি আমাকে বলুন সব কথা আপনাকে বলবো ওগো দয়াল নবীজি আমাকে আস্তে আস্তে করে আপনি আমাকে বলতে বলো আনাও এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী আচ্ছা বলো নাও তুমি আমার পেছনে নামাজ পড়ো মুনাজাত কেন করো নাও চোখের পানি ফেলে বলছে নবী গো আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নবী গো আমি দৌড়াতে
দৌড়াতে এসে বিবিকে বলেছি, বিবি আমার নবী মুস্তাফা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আমার বিবির সম্মুখে এসে বললাম, বিবিকে বললাম, বিবি গো আজকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ব, কোনদিন নামাজ কাজা করব না। নবী গো সেই দিন থেকে নামাজ পড়ি, নামাজ কাজা করি না, নামাজ কাজা করি না। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো ও গো নবীজি আমি এমন একটা গরিব সাহাবী গো, নবী গো ও গো নবীজি আপনার পেছনে নামাজ পড়ে দোয়া কেন করতে পারি না জানেন গো নবী? আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী বলো বলো কিসের জন্য দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো আমি এমন একজন গরিব সাহাবী গো নবী গো, আমাদের বাড়িতে একখানাই কাপড়, আর একখানাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। ওগো নবীজি নামাজ কাজা করতে দিন না গো নবী। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী আমি তো এটা বুঝলাম, তাইলে বলো না বলো না তুমি সালামের জবাব কেন দাওনি? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি তো বললাম আমার বাড়িতে একটাই কাপড় গো নবী, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন গো নবী আমার বিবি তখন ওই কাপড়টা নিয়ে নামাজ পড়তেছিল, আর আমি গর্তের ভিতরে বসেছিলাম গো নবী, আমার ওঠার ক্ষমতা হয়নি গো নবী। ও গো দয়াল নবীজি একটা কাপড়ের জন্য নবী গো সালাম দিতে পারে না। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বলছে, আব্দুল্লাহ আনসারী ও গো আব্দুল্লাহ আনসারী তুমি শুনে নাও, তুমি তো আমার পেছনে নামাজ পড়ো, কিন্তু আব্দুল্লাহ আনসারী দোয়া করতে পারো না একটা কাপড়ের জন্য। ও গো আব্দুল্লাহ আনসারী আমি তোমাকে বলে দিলাম, যাও যাও তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। এই বাবা যে মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বেরিয়ে আও। আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে বলছো, আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলো। নবী আমার চলছেন আগে আগে, পেছনে আছে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী। রাস্তা দিয়ে আপনার চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছে বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরা ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে বাবা। আমার নামে মুস্তাফা চোখ আব্দুল্লাহ আনসারী দেখো 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 কত ব্যক্তি কত মানুষ রাস্তা দিয়ে যায়, এই বাচ্চাটিকে একবার কেউ চোখ তুলে তাকায় না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী চলো যাই ওই বাচ্চা দুটোর কাছে, তাদের এই অবস্থা কে করেছি। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গেল। বাচ্চা দুটোকে বলছে, আরে বাচ্চারা বলো তোমাদেরকে কে খেজুর গাছে বেঁধে রেখেছে বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা হলাম দু ভাই, আমরা খিদার জ্বালাতে আমরা এই গাছে দুটা খেজুর খেয়েছি বলে আমাদেরকে একই হদে খেজুরের গাছে বেঁধে রেখেছে, খেজুরের গাছে বেঁধে রেখেছে। বিরাদের ইসলাম মাদ্রাসা ওয়ারিকিরা আমার নবী মুস্তাফা চোখের পানি আর ঝরঝর করে আপনার পড়তে লাগলো বাবা। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন ওগো দয়াল নবীজি আসমানের ফেরেশতারা কান্না করে, ওগো দয়াল নবীজি কান্না করবেন না। আমার নবী মুস্তাফা ওই জায়গা থেকে নিয়ে বাবা এক পা দুপা করে মসজিদে নববীতে আসলেন। আসার পরে হযরত উমর ফারুক বলছে, এ নবী গো কে আপনাকে কাঁদিয়েছে, কে আপনাকে দুঃখ দিয়েছে নবী গো, আপনি জলদি করে আমাকে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। উমর ফারুক বলছে, নবী গো একবার শুধু নামটা বলেন, আমি উমর ফারুক তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলছেন না, শুধু চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করছে, জোরে বলেন। তাকে বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, কার কদমে খাবো?
আমার নবী মুস্তাফা জোরে বলে, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করুন সুবহানাল্লাহ। উমর ফারুক বলছে, নবী গো আপনি কান্না করবেন না। এই উমর ফারুক কার নাম জানতে চান? কি গো উমর ফারুক কার নাম? যে উমর ফারুক রাস্তা দিয়ে যদি একবার হেঁটে যায় রে বাবা, ওই রাস্তা দিয়ে 40 দিন বাবা ইবলিস শয়তান যেতে পারে না। তার নাম হলো উমর ফারুক। তার নাম কি? উমর ফারুক। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, উমর ফারুক বলছে, নবী গো, ও গো নবীজি একবার বলুন না কে আপনাকে কাঁদিয়েছে। আমার নবী মুস্তাফা কথা বলছেন না। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো কে কাঁদিয়েছে বলুন। নবী গো একবার শুধু নামটা বলুন। নবী আমার নামটা বাবা বলতেছে না, নবী আমার কিছু কথা বলে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো, ও গো নবীজি আপনার কাছে একটা আবেদন করবো নবী, আপনি কিসের জন্য কান্না করছেন একবার আমাদেরকে কোলে বলুন না। নবী আমার কথা বলে না, কেঁদে যায় বাবা, কেঁদে যাও। রহমতের নবী কেঁদে যায় গো। বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকরাম, এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো কি ব্যাপার আপনি এত কান্না করছেন কেন? আমার নবী বলছে, উসমান গনি আমার পানি যদি বন্ধ করতে পারো, উসমান তুমি ছাড়া কেউ পারবে না। কেন বলুন তো? যে উসমান গনি বড় লোক ছিল বাবা, ধন দৌলতের মালিক ছিল। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার হলো জামাই। জোরে বলেন, আমার নবীজির দুই বিটিকে বিবাহ করেছিলেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার টাইটেল হয়ে গেছে হযরত উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। উসমান তুমি যদি চোখের পানি বন্ধ করতে পারবা, তুমি পারবা। বাবা উসমান গনি বলতেছে, বলো নবী গো কি হয়েছে বলুন। আমার নবীজি বলতেছে, বলো গো উসমান গনি, তবে শোনো গো, আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে যখন আমি আসতেছিলাম, রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা ছিল গো। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবো, আমার চোখ মুবারকের পানি থামবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ইহুদির কাছে বাবা চলে গেল। ইহুদিকে বলছে, রে ইহুদি রে, বল তোর খেজুরের গাছের দাম কত টাকা নেবে বল। ইহুদি বলছে, গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি করতে হবে। ইহুদি বলছে, করব না। উসমান গনি বলছে, করতে হবে। বলে উসমান গনি বলছে, করতে হবে। ইহুদি বলছে, আমি গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে, রে ইহুদি যা, তোকে সুযোগ দিয়ে দিলাম, একটা গাছের পরিবর্তে তুই যা চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব। ইহুদিটা বলছে, বলে মনে মনে চিন্তা করছে, সুযোগ তো পেয়ে গেলাম। এদিকে ইহুদিটা বলছে, উসমান গনি তাইলে তুমি নিতে চাও? বলে হ্যাঁ, যা চাইবো তাই দিবে। বলে হ্যাঁ দেব। তখন ইহুদিটা বলছে, বলো উসমান গনি তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের
খেজুরের গাছ লাগায়াছে, সব খেজুরের বাগান আমাকে দিতে হবে। উসমান গনি বলছে যা রে যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছি, বলে শুনে নাও তুমি একটা কথাতে তুমি দিয়ে দিলে কেন? বাবা উসমান গনি বলছে, বলে ওরে ইহুদি রে, তোরা কি নবীর দয়া বুঝবি রে? তোরা কি নবীর মায়া বুঝবি রে? যেই নবীকে আল্লাহ তৈরি না করলে পারে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতো না। জোরে বলেন। আমার উসমান গনি বলতেছে, ওরে ইহুদি তবে শুনে রেখে দে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালাল নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ও মুসা তোমাকেও বানাতাম না। বাবা যে মুসলমান ভাইরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওরে ইহুদি রে, আমি নবী মুস্তাফার চোখ মোবারকের পানি বন্ধ করার জন্য সওয়াব দিলাম। ওরে ইহুদি রে, আমার জমি জায়গা টাকা পয়সা বাগ বাগিচা খেজুরের বাগান যত যা আছে রে, তার থেকে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। বাবা মুসলমান ভাইরাও, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, খেজুরের গাছটা যখন বাবা কিনে নেওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দুই বাচ্চাকে নিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে। বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো, ভগবান নবীজি আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন কেন? আমার নবী বলতেছে, বাচ্চারা তোমরা কদিন ধরে অনাহার আছো? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা 7 দিন পর্যন্ত খাই নাই। কদিন? 7 দিন পর্যন্ত খাই না গো নবী। আমার নবী বলছো, উসমান গনি তোমার বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরাও, খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে বাবা খেজুর খাওয়াতেছে, আর বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছে, আল্লাহ গো, আল্লাহ গো, এই রহমতের নবীর মতো আর কেউ হবে না। যেই নবী আমার গরিবকে যেমন ভালোবাসে, বাবাজি মুসলমান বিধবাকে যেমন ভালোবাসে, গরিবদেরকে বুকে জায়গা দেয়, অসুখ বিসুখ মানুষকে দেখতে গেলে মাইলের পর মাইল হেঁটে হেঁটে যায় নবী আবার। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে আপনার খেজুর খাওয়াতেছে বাবা, আর কান্না করতেছি। আমার নবী বলছো, বাচ্চারা বলো 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 তোমাদের খিদা কে মেটেছে? বাচ্চা দুটো বলছে, নবী গো, আজকে রহমাতাল লিল আলামিনের হাত মুবারক, রহমাতাল লিল আলামিনের রহমতের হাত দিয়ে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছে, আমাদেরকে 1 সপ্তাহ খিদা লাগবে না। বাবা যে মুসলমান ভাই রাসূলুল্লাহ মানিকেরাও, বাচ্চা দুটোকে যখন বাবা খেজুর খাইয়ে দেওয়া হয়ে গেল, আমার নবী বলছে, বাচ্চারা গো, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, বলো না। বাচ্চা দুটো বলছে, নবী গো, কি কথা বলবেন বলুন। তখন আমার নবী বলছে, বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো বাবা মাথা দুটো করে নিচে নামিয়ে নিয়েছে বাবা, আর ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে, নবী গো, বাবার কথা বলতে পারবো না গো। ওগো তার নবীজি, বাবার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলতেছে, বলো বাচ্চারা বলো, অসুবিধা কিছু নাই, কিছু হবে না, বলো বলো বলো। তখন বেরাদার দুই বাচ্চা বলছে, নবী গো, আমাদের আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নামটা যখন করেছে বাবা, ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কান্না করছে আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, কি বাবা তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো,
গো বেয়াদবি maaf করে দেন গো নবী ওগো তার নবীজি আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নবী গো বাড়িতে দৌড়ে দৌড়ে গেলাম আমরা স্বামী স্ত্রী আলোচনা করলাম কোনদিন নামাজ ছাড়ব না কিন্তু একটা মনে ধারণা হয়ে গেল একটাই তো কাপড় আমরা স্বামী স্ত্রী কি অবস্থা থাকবো না থাকবো তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করেছি গো নবী বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নামাজে এতই গুরুত্ব দিয়েছে জোরে বলেন নামাজে এতটাই গুরুত্ব দিয়েছে নিজের সন্তানের থেকে আগে নামাজকে ভালোবেসেছে আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী যাও যাও তোমার দুই বেটাও হলো জান্নাতি বাবা যে মুসলমান ভাইরা সুরামানি কেরাও আর অনেকে সাহাবীরা ছিল তারা বলছে নবী গো আপনি আব্দুল্লাহ আনসারীকে নামাজের জন্য জান্নাতের সার্টিফিকেট দিলেন তার বিবিকে দিলেন তার বাল বাচ্চাকে দিলেন কিন্তু নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দেবেন আমার নবী মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায় বুখারীতে পাওয়া যায় তিরমিজিতে পাওয়া যায় আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো আমাদের নবী গায়বের খবর দেনেওয়ালা কি গো ঠিক না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কি গো বলে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা কোন পাগলে বলে নবী কোরআন পড়তে জানে না কোন পাগলে বলে নবী পড়তে জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা নবীর জন্য জীবন দিলে পাবে তোমরা জান্নাতিকে জোরে বলেন নবীর জন্য জীবন দিলে যাবে তোমরা জান্নাতে চলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আর কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না কি গো আরে কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবী তারাই মাওলানা যারা হবে না জি আবাদে মুসলমান আসুন এই রকম নামাজ পড়তে হবে নামাজের ভিতরে ভক্তি রাখতে হবে নামাজের ভিতরে পাবন্দি রাখতে হবে যেই রকম বাবাতে মুসলমান আপনি চার দোকানে গিয়ে চা খান আপনি চা বালাকে বলেন চা বালা আজকে চাটা খেতে খুব মজা লেগেছে তো নামাজের ভিতরে মজা তৈয়ার করতে হবে নাকি বলছেন জি তৈয়ার করতে হবে বেরাদর ইসলাম তাহলে কটা হলো বাবজি এক নম্বর কি বাপ মার সেবা করা দ্বিতীয় নম্বর নামাজ এবার 3 নম্বর নাকি বলছেন 3 নম্বর হলো আমার নবী মুস্তাফা বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা 3 নাম্বার হলো তোমরা মিথ্যা কথা বলিও না এখন তো এটাই বাবা চলছে মিথ্যা রাজা কোন স্বামী যদি ফোন করে বিবিকে বিবি কোথায় আছো আছে বাজারে কিন্তু বলতেছে মার বাড়িতে এসেছি এটা মিথ্যা হলো ঠিক হলো না এদিকে স্বামীতে ফোন করছে বিবি কোথায় আছো আছে বাবা ভালোবাসার সাথে আর একটা ভালোবাসার সাথে আমার বলতেছে বলে না আমার ভাইয়ের সঙ্গে এদিকে বেড়াতে এসেছি ভালোবাসার মানুষটাকে ভাই বানিয়ে দিল
আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবে বাবা, কি ঠিক না? বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তোমরা যদি নারী হতে চাও, খাতুনে জান্নাতের মতো নারী হও। তোমরা যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও। তোমরা যদি নারী হতে চাও হযরত মারিয়ামের মতো হও। তোমরা যদি নারী হতে চাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও। তোমরা যদি নারী হতে চাও ও মা জননী হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো নারী হও। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যে মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন ঝগড়া করেনি, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করেনি, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে বাবা সিরিয়াল কাজা নাই, ঠিক না? সিরিয়াল কাজা নাই। তাই বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আমি মায়েদেরকে বলতেছে, মা গো, সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না সবাইকে। তাই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে যতে করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে যতে করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে 3 নাম্বার কি বললাম? 3 নাম্বার মিথ্যা কথা বলবেন না। আর মিথ্যা কথা যারা বলবে বাবাজি কাল হাসর মাঠে বাবাজি তাদের জিহ্বাটা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। কি ঠিক না? জাহান্নামের আগুনে পোড়াবে। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তাদের মুখ দিয়ে কি মিথ্যা কথা বেরোবে? এ বেরোবে?
বেরোবে না। বাবা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার সেবা করবো, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে যাব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা রে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি মিথ্যা কথা বলতে বলতে যদি মারা যাও, তোমাদের কবরে সেই রকম আযাব হবে, তোমাদের জিহ্বাটাকে টেনে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও যুবক ভাইরা, এখন মিথ্যা কথা বলতে খুব ভালো লাগছে বাবা, আর দেখবেন একটা যদি কাউকে মিথ্যা কথা বলেন, একটার জন্য বাবা 10টা মিথ্যা কথা বলতে হয়, কি ঠিক না? 10টা মিথ্যা কথা বলতে হয়। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা, আসুন আপনাদেরকে বলে যাই, এই 3টে জিনিস আপনারা সঠিকভাবে মেনে চলবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন, নাকি বলছেন? মরার পরে জান্নাতি হবেন না, হবেন না? এই 3টে সব সময় মানতে হবে। আর এখনকার মানুষ বাবা যে ধাপে 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 গুনাহ করতেছে, করছে না? অনেকটা মানুষ আছে গুনাহ করছে। যেরকম বাবা যে কেউ কোন ছেলেরা বাবা যে রাস্তায় চলছে, পেশাব লেগেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিল। মুসলমানের ঘরের ছেলে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। তাহলে বলুন, আজ এই যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাহলে বলুন এই সন্তান মরার পরে জান্নাতি হবে না জাহান্নামে যাবে? জি, আমার আল্লাহ বলতেছে, তোমরা কখনো নাপাক গায়ে বেড়াইও না, সব সময় তোমরা পবিত্র পাক হয়ে বেড়াও। কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। আসুন বাবাজি, সামনে রমজান মাস আসছে, কিছু তার বিষয় নিয়ে কথা বলবো, শুনতে রাজি আছেন? জি, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু